আমরা দেখছি একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে 2007 সালে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ ডেকেছিলেন এবং তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে। দেখুন, আমার এটা জানা নেই এই তথ্যটা আপনি যেটা বলছেন, কিন্তু ইতিহাসে না গিয়ে আজকে বর্তমান দিনের কথা বলি, সেটা বেশি জরুরি। আজকে আমার বাড়ি আপনার বাড়ি, আমার আত্মীয় আপনার বাড়ি আত্মীয়, বা আমাদের পরিচিত বা যারা ছাত্ররা আছে ক্লাস 12-এর আজকে এক্সাম দিতে যাবে, আজকে এইচএসের এক্সাম শুরু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা এতদিন ধরে বলে আসছে যে আমরা ছাত্রদের জন্য লড়াই করি, ছাত্রদের কথা ভাবি, ছাত্রদের পক্ষে যারা নাকি কথা বলে, সো কল স্টুডেন্টস লিডার এসএফআই-এর, তারা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা আজকে বন ডেকে প্রমাণ করেছে যে তারা ছাত্র দরদি বা ছাত্রপ্রেমী নয়, তারা ছাত্রদের শত্রু, ছাত্র সমাজের শত্রু। তাই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বনটা ডাকতে পেরেছে। এবং আজকে দেখুন, এখানে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত হয়েছে। তারা আজকে যেই কারণ উপস্থিত হয়েছে শান্তিপূর্ণভাবে, যাতে কোনো স্টুডেন্টকে এক্সাম দিতে আসতে বাধা সৃষ্টির হতে পারে, তার জন্যে তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্যের পুলিশ প্রশাসনও রাস্তায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা স্টুডেন্টও যদি আজকে পরীক্ষা দিতে না যেতে পারে, যদি কোথাও কোনো মোড়ে রাস্তায় গিয়ে আটকে যায়, সাপোজ কেউ বাসে আসছে, এখনই হয়তো একটা গন্ডগোল হলো এসএফআইয়ের সাথে কোনো অন্য ছাত্র সংগঠনের, বন ডাকার জন্যে রাস্তায় ব্লকেড হলো, বাস আটকে গেল, বাস যদি দেরি হয়ে যায়, পরীক্ষায় সেই বাচ্চাটা পৌঁছাতে পারবে না, তাহলে ভবিষ্যৎটা কার ক্ষতি হবে? যদি এরা সত্যি স্টুডেন্টসদের নিয়ে অ্যাওয়্যার থাকতো, কনসার্ন থাকতো, তাদের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতো, তারা কোনো দিন আজকের দিন বন ডাকতে পারতো না। রাতের বেলা বুঝেছে যে ব্লান্ডার হয়েছে, তাই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য মোহাম্মদ সেলিম থেকে শুরু করে এসএফআইয়ের রাজ্য নেতারা কি বলতে চাইছেন, যে আমরা পরীক্ষার্থীদের পাশে আছি। বন্ধ ডাকবেন আর আবার পরীক্ষার্থীদের পাশেও থাকবেন, দুটো তো একসাথে হয় না। কেন বন ডেকেছেন? বন ডেকে প্রমাণ করেছেন যে আপনারা ছাত্র সমাজের বিরুদ্ধে, এবং আজকে বন ডেকে আপনারা ইনভাইট করেছেন আগামী দিনে বাংলার জনগণ আপনাদের গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা কোণা থেকে মুছে ফেলবে। এটা আমরা আজকে ভরসা নিয়ে জোর গলায় বলছি। একটু আগে এসএফআই একজন এসএফআই যেখানে এরা ছাত্রছাত্রীরা ছিলেন, দেখলাম সন্ধ্যের একজনকে আই কার্ড দেখানো সত্ত্বেও ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। তৃণমূল ছাত্র পরিষদ করে দুষ্কর্মের সঙ্গে নাকি যুক্ত, এখানে নাকি ইউনিভার্সিটির ভেতরে। প্রথমে যে প্রশ্নটা করতে চাইবো, এসএফআই কি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন নাকি? তারা দাঁড়িয়ে আইডি কার্ড চেক করতে পারে? সম্ভব? যারা ওই প্রেসিডেন্সি ঝামেলার দিন শিক্ষামন্ত্রী গাড়িটা যারা অ্যাটাক করলো, তারা কোথাকার ছাত্র ছিল? তারা কোথাকার ছাত্র ছিল? তারা কতজন পাস আউট ছিল, কতজন প্রেজেন্ট স্টুডেন্ট ছিল? খোঁজ নিন না, জানতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আজকে সবাই আমরা এখানে কালো ব্যাচ পড়েছি। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার ইতিহাসে খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পারলাম যে ছাত্ররা ছাত্র রাজনীতির নামে গুন্ডামি মস্তানি করে শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত দিয়েছে, তাদেরকে হ্যাকেল করেছে, এবং সেখানেও থামেনি। এডুকেশন মিনিস্টারের গাড়ির হাওয়ার চাকা খুলে দিয়ে তার কাজ ভেঙে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। এটা শিক্ষা মহলে, এডুকেশন সোসাইটি ও বেঙ্গলে একটা কালো দিন হিসেবে আমরা দেখছি, এবং আগামী দিনে এর কঠোরতম জবাব গণতান্ত্রিকভাবে বাংলার জনগণ দেবে। যেইভাবে যাদবপুর বাস স্ট্যান্ডের সামনে সাধারণ জনগণ অবরোধটা ঠান্ডা করে তুলে দিয়েছিল, আগামী দিনে কোনা কোনায় এসএফআই সিপিএমকে ঠান্ডা করে দেবে মানুষ, এটা ভরসার সাথে বলছি। কারণ 34 বছর অত্যাচার মানুষ ভোলেনি, আবার এরা শুরু করেছে নাটক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাটক করবে, প্রেসিডেন্সিতে নাটক করবে, গণতন্ত্রের নামে অধ্যাপকদের কেলাবে, গণতন্ত্রের নামে শিক্ষামন্ত্রীকে আঘাত করবে। আর এগুলো মেনে নিতে হবে, এগুলো মেনে নিতে হবে। মানুষ জবাব দেবে, 26-এও জবাব দেবে, এবং আগামী দিনে ছাত্র ভোটেও জবাব দেবে।